ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে জুন মাসের 1 তারিখে বসিরহাট লোকসভা নির্বাচনে সকাল সকাল খামচিহ্নেতে গিয়ে পোলিং বুথে গিয়ে খামচিহ্নেতে যাতে বোতাম টেপন বা প্রেস করেন তার আহ্বান নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আখতার রহমান বিশ্বাস ভাইকে এখানে আপনাদের জন্য আমরা মনোনীত করেছি। তা আখতার রহমান বিশ্বাসের কাজ কি, বর্তমানে আর ভোটে জিতার পরে তার কাজ কি, এটা আগে আমাদেরকে একটু জানতে হবে। আপনাদের জানিয়ে রাখি, এখন আখতার রহমান বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী, কিন্তু আপনারা যখন তাকে জিতিয়ে পার্লামেন্টে যাবেন সে তখন আর শুধুমাত্র আইএসএফ এর থাকবে না, সে টোটাল সন্দেশখালী সহ বসিরহাট লোকসভার মানুষের চা পাওয়া অভাব অভিযোগ যেগুলো আছে সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে, সে কংগ্রেস করতে পারে, বা আইএসএফ কে ভোটও দেয়নি, তার দেখার বিষয় নয়। মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে মানুষের হয়ে কথা বললে আমরা এমন লোককে পাঠাবো পার্লামেন্টে, সে জনগণের জনপ্রতিনিধি হবে। ভাবতে অবাক লাগছে, বিগত দিনে যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম, পার্লামেন্টে গিয়ে টিকটক ভিডিও আছে সেলফি তুলতে ব্যস্ত ছিল। এইদিকে বসিরহাটের মানুষ, সন্দেশখালীর মা বাপ থেকে শুরু করে, এখানে মিনাখার মানুষজন থেকে শুরু করে, পাদুরিয়ার মানুষজন থেকে শুরু করে অর্থ বসিরহাট লোকসভার মানুষেরা বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছে, শিক্ষায় বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, নানান ভাবে তারা বঞ্চিত হচ্ছে। তাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে বলতে দেখলাম না। তাই সময় এসেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে জনাব আখতার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বলিষ্ঠ কণ্ঠে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারদের কানের মধ্যে ঢুকিয়ে দেবে। যদি সমাধান না হয় আবারও বলে সমাধানের চেষ্টা করবে। আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া, দিয়ে আমাদের এই 14-15 লক্ষ মানুষকে, মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে, বা একটু বসুন না, ভালো লাগবে তো, একটু ভাই বসুন, ভালো লাগবে। আজকে এখানে অনেক মানুষ আসতে পারেনি, বাজারে এসে চায়ের দোকানে বসে আছে, ভাইয়ানা কি বলছে শুনবে, কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে এসে পৌঁছাতে পারেনি, সাহসে কুলোয়নি। তবে একটা কথা বলে রাখি, আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও, সম্রাট তো পিজন ভ্যানে কেমন কান্দা কাটা করছে, দেখেছেন? ভুলে যায়নি 2021 সালের কথা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশখালীতে, 14,000 প্রায় 15,000 ভোট পেয়েছিলাম, 7% ভোট পেয়েছিলাম এত হিংসার পরেও। যদি ওই সমস্ত সমাজ বিরোধীরা যদি অন্যায় না করতো, মানুষকে ভয় না দেখাতো, মানুষের ভোটাধিকার না কেড়ে নিত, আমার ভরসা ছিল সন্দেশখালী থেকে আমরা হেভি অফ পার্সেন্টেজ ভোট দিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইনসভায় পাঠাতে পারতাম। কিন্তু আমরা কি দেখেছি, ভোট পেয়েছিলাম 14,387টা। এই 2021 সালে আমরা ভোট পেয়েছিলাম। আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি, যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় গিয়ে পৌঁছাতো। সে ভাঙড়ের লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম, 1 লক্ষের উপরে পৌঁছে গিয়েছিল। সন্দেশখালীর মা বাপ ভাইয়েরাও যদি ভোট দিতে পারত ঠিকভাবে, তাহলে 14,387তে ভোটটা দাঁড়িয়ে থাকতো না, ওই ভোটটাও লক্ষাধিক পার করে দিত, যেটা আগামী লোকসভাতে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। জুন মাসের 1 তারিখে আপনাদের কাছে অনুরোধ করছি, আর কোনো ভয়ের পাওয়ার দরকার নাই, আপনারা শান্তিপূর্ণভাবে ভোট দেবেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যারা এখানে এসে পৌঁছাতে পারেনি, আর যারা সর্বপ্রথম এখানে এসে পৌঁছেছেন, এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনাদেরকে সকলকেই সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। যারা এসে পৌঁছাতে পারেননি, বাজারে বসে শুনছেন,
তাদের উদ্দেশ্যেও বলবো, আজকে বসিরহাটকে নিয়ে, সন্দেশখালীকে নিয়ে বিজেপির মতো রাজনীতি করছে, তৃণমূল আবার তৃণমূলের মতো মলম লাগানোর চেষ্টা করছে। সত্যি একটা জিনিস খুব খারাপ লেগেছে, একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে। আমরা কিন্তু প্রতিবাদ করেছি, যখনই জানতে পেরেছি সন্দেশখালীর আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে, সন্দেশখালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে, সর্বোপরি সন্দেশখালী মানুষের উপরে অত্যাচার হয়েছে, আমরা আমাদের প্রতিনিধি দলের মাধ্যমে সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। অপদার্থ রাজ্য সরকার প্রশাসনকে দিয়ে আমাদেরকে মাঝপথে আটকে দিয়েছিল। মাঝপথে আটকে আইএসএফ ক্ষান্ত হয়নি, তার প্রতিনিধিদেরকে নিয়ে, লোকজনকে নিয়ে এসপি অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি। শুধু এসপি অফিস ডেপুটেশন নয়, এখানকার একাধিক থানাতে আমরা চিঠিতে লিখিত জানিয়েছি অবিলম্বে সন্দেশখালীতে যে সমস্ত সন্ত্রাসী লোকজন আছে, সমাজ বিরোধী লোকেরা আছে, আমার আদিবাসী মায়ের উপর অত্যাচার করেছে, দলিত মায়ের উপর অত্যাচার করেছে, মুসলিম জমি জায়গাকে দখল করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, তার আওয়াজ আমরা তুলেছিলাম। আমি আসতে চেয়েছিলাম, আপনারা জানেন আমাকে প্রিভেনশন অফ 151 দিয়ে এখান থেকে প্রায় 80 কিলোমিটার দূরে আমাকে আটকে দিয়েছিল। আমাকে ডিটেন করে প্রায় 5-6 ঘন্টা আমাকে লালবাজার সেন্ট্রাল লকআপে আটকে রেখেছিল। এত ভয় পাওয়ার কি আছে? জানে ভাইজানরা গেলে আলো সত্য উদ্ঘাটন হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার লড়াইয়ে শাসক বাধ্য হয়েছে একে একে তার ছোট বড় মেজো সেজো নেতাদেরকে এখানে ধরে অ্যারেস্ট করেছে। সর্বোপরি কোর্টের যখন চাপ খেয়েছে, তারপরে বড় রাঘব বোয়ালকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে। কিন্তু একটা বিষয় সত্যি আমাকে দুঃখ লেগেছে, ওই কথাটা আমি ব্যথিত হয়েছি খুব। সেই বিজেপি তার ভোট ব্যাংকে বাড়ানোর জন্য যেভাবে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করেছে, যেভাবে মানুষে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এটাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। যখন বলেছে যে দেখে দেখে নাকি আমার মা দলিত বোনকে, আমার আদিবাসী বোনকে নাকি মুসলিম সমাজের পক্ষ থেকে নাকি অত্যাচার হয়েছে, এটা যখন বলেছে খুবই ব্যথিত হয়েছি। আমরা কিন্তু শাহজাহান শেখকে, আমরা কিন্তু তার সাঙ্গপাঙ্গকে, আমরা উত্তম হাজরাকে, আমরা শিবুকে কিন্তু তার ধর্মীয় বিচার দেখে তার বিরোধিতা আমরা করি না। তার অন্যায়টাকে দেখে যে অত্যাচার করেছে তার আমরা বিরোধিতা করি। আর বিজেপি অপদার্থ বিজেপি, আর তার এখন রাজ্যের বড় নেতা অপদার্থ যারা আছে, তারা যেভাবে ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, জাতে জাতে বিভাজনের করে ভোট নেওয়া যায়, তার সুকৌশল বা তার আস্তে আস্তে তার স্লো পয়জন দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি ধন্যবাদ জানাই সন্দেশখালীর ধর্মপ্রাণ মানুষদেরকে। দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, ভিন্ন জাতের হতে পারে, কিন্তু তারা ওই বিজেপির টনিককে তারা গ্রহণ করেনি, বরঞ্চ তারা দেখিয়ে দিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে এই শাহজাহান, এই শিবু, এই উত্তম সহ যারা সমাজ বিরোধী আছে তাদের বিরুদ্ধে লড়াই করেছে। আরে অত্যাচারিত হয়েছে আমার মা, সেই মায়ের ধর্ম নিয়ে তুমি কি করবে? যে অত্যাচার করতে সমাজ বিরোধী, তার ধর্ম নিয়ে মানে এখানে তাদের ভোট নিতে হবে, এখানেও তাদের ভোট দরকার। ভোট ছাড়া তারা কিছু বোঝে না। কিন্তু এই ভোট করতে করতে সমাজ আজকে রসতলে চলে যাচ্ছে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই ৭৫ বছর ধরে কিন্তু একে আটকাতে হবে, ওকে জিতাতে হবে। ও এই করছে, ও সেই করছে। ইতিপূর্বে সন্দেশখালীর মানুষেরা, এই বসিরহাটের মানুষেরা ১৭ বার পার্লামেন্টে তাদের জনপ্রতিনিধিকে পাঠিয়েছে। জনপ্রতিনিধিকে পাঠানোর মানে কি? এই সন্দেশখালী, এই বসিরহাট লোকসভার মধ্যে মানুষের যে অভাব অভিযোগ, যা পাওয়ার কথা ওখানে বলবে এবং ওখানে যারা ক্ষমতায় থাকবে সেটা সমাধান করবে। কিন্তু উল্টে কি দেখলাম? বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি, তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না। যদি আমাদের হয়ে কথা বলতো, যদি সত্যিকারের কথা, সুন্দরবনবাসীর কথা ভাবতো, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে এই সন্দেশখালী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে, প্রায় 3 বছরে আমরা কি দেখি?
প্রতি বছরেই যে ওখানে প্রাকৃতিক দুর্যোগ হয়, সেখানে দুর্যোগের ফলে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায়, ফলে নদীর নোনা পানি চাষযোগ্য জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয়। অনেক ঘেরি আছে, মাছ চাষ হয়, মিষ্টি জলের মাছ চাষের ক্ষেত্রেও নোনা পানি যখন ঢুকে যায় ওই মাছ চাষগুলো নষ্ট হয়ে যায়। এর স্থায়ী সমাধানের জন্য কি রাজ্যের আইনসভার মধ্যে, কি দেশের আইনসভার মধ্যে বলিষ্ঠ কণ্ঠে এখানকার জনপ্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের স্বার্থে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে জুন মাসের 1 তারিখে কামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠানো যায়, তাহলে পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যে দাবিগুলো করবে তার মধ্যে অন্যতম একটা দাবি হচ্ছে এই উপকূলীয় এলাকাতে যে বাঁধগুলো আছে থুতু দিয়ে আটা ছানা যাবে না, বালির বস্তাতে বাঁধ নির্মাণ করা যাবে না, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। এই আওয়াজ পার্লামেন্টের মধ্যে উঠবে। যে আওয়াজ আমি বিধানসভার মধ্যে তুলি, বারবার বলেছি, যদি মানুষকে সত্যিকারের অর্থে আপনি রিলিফ দিতে চান, মানুষকে যদি সত্যিকারের অর্থে তাকে শান্তিতে রাখতে চান, বিশেষ করে যেটা উপকূলীয় এলাকা আছে, যে বাঁধগুলো আছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হোক এবং বিজ্ঞানসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা হোক। যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং যদি বিজ্ঞানসম্মতভাবে বাঁধগুলো নির্মাণ করা হয়, তাহলে কিন্তু ওই বাঁধ আর ভেঙে বাড়ির দিকে, গ্রামের দিকে নোনা পানি ঢুকে যাবে না, গ্রামের মানুষ ক্ষতি হবে না। কিন্তু বন্ধুগণ, এরা করে না কেন আপনারা কি এবারে মাথায় ভেবেছেন? এরা তো বলে সমাজের জন্য করব, কেন করে না ভেবেছেন? মাথায় আসে কি কেন করে না বলুন তো? বাঁধ ভেঙে গেলেই তো এদের পোয়া ভারী হয়ে যায়। কেন? বাঁধ ভেঙে যাবে, সরকার ঘোষণা করবে রিলিফ দেব, হাজার হাজার কোটি টাকা আসবে আপনাদের জন্য, আপনাদের রিলিফের জন্য। আপনার জমি নষ্ট হয়েছে, আপনার পুকুরের মাছ নষ্ট হয়েছে, আপনার বাড়ি ঘরদর ভেঙেছে, আপনার ক্ষতিপূরণের জন্য, রিলিফের জন্য যে টাকাটা আসবে, তৃণমূলের দাদারা দিদিরা, এই শাহজাহান শিবু উত্তমেরা সেটাকে লুটে নেয়। আর যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করে দেওয়া হয়, তাহলে আর অন্তত 100 বছর এই উপকূলীয় এলাকার মানুষকে ওই ঝড় আসবে, ওই বুলবুল আসবে, ওই আফফান আসবে, ইয়াস আসবে, আরো কত কি আছে, আইলা যেভাবে ক্ষতি হয়েছে সেই অর্থে আর ক্ষতি হবে না। আমরা মানুষের কথা ভাবি। তাই আপনাদের বলবো, যদি আগামী দিনে চান পার্লামেন্টে গিয়ে বসিরহাট লোকসভার মানুষের চাওয়া পাওয়ার কথা, অভাব অভিযোগের কথা উত্থাপন করতে চান, তাহলে আর অন্য কোনো সিম্বলের দিকে তাকানোর দরকার নাই। সকাল সকাল যাবেন, জুন মাসের 1 তারিখে গিয়ে আপনার ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন, যেখানে খামচিহ্নটা দেখবেন ওই বাটনটাকে আপনারা জোর করে প্রেস করে দেবেন। বাকি দায়িত্বটা আমাদের দিয়ে ছেড়ে দেবেন। এখানে কম করে আজকে 1000-10 মানুষ আছে তো নাকি? তাই তো নাকি? হাতটা তুলেন তো দেখি একবার ভাই। আচ্ছা, যারা দূরে আছেন আমাদের লোক কি করে বুঝবো? তাহলে হাতটা তুলেন তো, গরমের চোটে ওই ছাদে উঠে গেছে। মায়েরা আছে তো নাকি? কম করে 1000-10 মানুষ আছে তো এখানে। আপনাদেরকে আজকে একটা দায়িত্ব দেবো, নিতে পারবেন? একটু দায়িত্ব নিতে হবে। এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, বসুন। এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, আপনারা অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা কি? আপনারা আজ থেকে এখানে বিদায়টাকে যখন নেবেন, বক্তব্য যখন শেষ করে দেব, আপনারা দায়িত্ব নিয়ে কম করে 10 জনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য, আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয়, তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য, এই শুভেন্দু অধিকারীদেরকে পরাস্ত করার জন্য, এই অভিষেক ব্যানার্জির চাকরি চোরের সরকারকে পরাস্ত করার জন্য, বাচ্চাদের মিড ডে মিলের চুরির সরকারকে, এই মমতা ব্যানার্জিদেরকে পরাস্ত করার জন্য, এই বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, যারা বেকারত্ব বাড়াচ্ছে কেন্দ্রের এই দিলীপ ঘোষের সরকারকে পরাস্ত করার জন্য 10টা করে মানুষকে বুঝিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে ভোট করানোর জন্য দায়িত্ব তুলে নেবেন ভাই। নেবেন ভাই? 10 জন করে দায়িত্ব, কম করে 10 জন করে, তাহলে তো 1 লাখ ভোট এমনি সন্দেশখালী থেকে আমরা পেয়ে যাচ্ছি। আপনারা যদি দায়িত্ব তুলে নেন, কম করে 1 লাখ ভোট সন্দেশখালী থেকে আমরা পাচ্ছি। আপনাদের অনুরোধ করব, আপনারা দায়িত্ব নিন,
দায়িত্বশীলতার পরিচয় দিন। আগামী দিন আপনাদের হয়ে বিধানসভা লোকসভার মধ্যে বলার লোককে আপনারা তৈরি করুন, অন্যথায় কি হবে? কাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো? যখন পার্লামেন্ট থেকে জনগণের মধ্যে বিভাজন করার জন্য সিএ বিলটা পাস হচ্ছিল, তখন তার ভূমিকাটা কি ছিল জানেন আপনারা? কি ছিল? নতুন করে বলতে হবে নাকি? ভোট দিয়েছিল কি দেননি আপনারা ভালো করে জানেন। শুধু তাই নয়, এখানে তো কৃষকরা বেশি আছেন, কিছু মৎস্যজীবীও আছে। কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে মোদী সরকার যেভাবে সেই ব্রিটিশরা নীল চাষের মাধ্যমে চাষিদেরকে যেভাবে শোষণ করত, চাষিদেরকে যেভাবে অত্যাচার করত, ওই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিম বাংলা সহ সারা দেশের কৃষকদেরকে শোষণ করার জন্য যে বিলটা নিয়ে এসেছিল তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি। কিন্তু দুঃখের বিষয়, আপনারা যাদেরকে 2019-এ ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন, সেই সাংসদ মহাশয়া একটা শব্দ কিন্তু কৃষকদের জন্য করেনি। করেছে ভাই? এখানে তো কৃষক পরিবার বেশি আছে নাকি? তাই সময় এসেছে, আমরা ভুলে যাচ্ছি না। রেখা পাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধিত্ব করার জন্য বসিরহাটে যিনি তাকে মনোনীত করেছে, সেই রেখা পাত্র মহাশয়ার দলকে আমরা ভুলে যাচ্ছি না। পশ্চিম বাংলা কৃষি প্রধান রাজ্য, আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কৃষি প্রধান রাজ্য, কৃষি প্রধান দেশ হওয়ার পরেও কেন্দ্র সরকার যেভাবে কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, আমরা কৃষকরাও কিন্তু এই কেন্দ্র সরকারের এখন যারা প্রতিনিধি আছে তাদেরকেও কিন্তু ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখিয়ে দেব। আপনি ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের যাতে উন্নতি হয়, আর আমরা কি দেখলাম? যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছে তিনি চুপ করে আছেন। তাই জবাব দিতে হবে না? আর রেখা পাত্র মহাশয়া এখন অনেক ভালো ভালো কথা বলছেন, তাকে আমি সম্মান জানিয়ে বলছি। ব্যক্তিগত লড়াই তার সাথে আমার নয়, কিন্তু আপনার দল বর্তমানে আপনি যে দলে আছেন, আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, সন্দেশখালীর কৃষকেরা, বসিরহাটের কৃষকেরা আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে, তখন আপনার দলের বিরুদ্ধে ভোট দেবে। তাই আপনাদের বলবো কৃষক বন্ধুরা, আপনাদের বিপক্ষে যারা বিল নিয়ে এসেছিল, আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল, আপনাদের হাতে ক্ষমতা আছে, ভোটের ক্ষমতা দিয়ে যারা আপনাদেরকে শেষ করার চেষ্টা করেছিল তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা শেষ করুন। বিজেপির বিরুদ্ধে একটা ভোট হবে? একটাও ভোট হবে না। বিভাজনের কথা বলে, হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার কথা বলে। আরে আমার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না, বেকারত্বের শীর্ষে, দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান যে বেকারত্ব আছে তার মধ্যে 86% আমাদের মতো যুব সমাজের মানুষজন, ছেলেরা আছে। হিন্দু বাড়ির হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, কিন্তু বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তাদেরকে ভোট দিয়ে লাভটা কি? যে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, চাকরিতে দূরের কথা, এই শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতারা বলেছিল বছরে 2 কোটি চাকরি দেব, এখন চাকরিতে দূরের কথা আরো ছাঁটাই হচ্ছে। এই শুভেন্দু অধিকারীর মহাশয়ের নেতারা বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব, কালো টাকা ফিরিয়ে নিয়ে আসা তো দূরের কথা। এই শুভেন্দু অধিকারী দলে এখন বর্তমানে আছে, এই দলের নেতাদের আমলেই, এই শুভেন্দু অধিকারীরা যেই বিজেপিতে আছে, এই বিজেপির আমলেই ঋণ খেলাপির সংখ্যা আরো বেড়ে গিয়েছে। তাহলে এদের বিরুদ্ধে ভোট হবে তো নাকি ভাই? এদের বিরুদ্ধে ভোট হবে তো ভাই? তবে কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না, কৃষক বন্ধুদেরকে ভুলে গেলে চলবে না। সারা দেশের কৃষকরা যখন এই কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল, তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে ভারত বন্ধকে সফল হওয়ার জন্য সমর্থন শুধু জানায়নি, আমরা রাস্তায় নেবে এই ভারত বন্ধকে সফল করতে চেয়েছিলাম। তখন মমতা ব্যানার্জির সরকার প্রশাসনকে দিয়ে, এই গুন্ডা মস্তানকে দিয়ে, এই শাহজাহান শিবুদেরকে দিয়ে আমাদের বন্ধকে সফল হতে দেয়নি। অর্থাৎ কৃষকদের
পক্ষে তারা নেয়নি। তো কৃষক বন্ধুদের বলবো, আমাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল বিজেপির বিরুদ্ধে, কিন্তু মমতা ব্যানার্জির তো বুক ফেটে যাচ্ছিল কেন? তারা আমাদের আন্দোলনকে সফল হতে দেয়নি কেন? সময় এসেছে আমরা যেমন আমাদের বিপক্ষে যারা বিল পাস করিয়েছে বিজেপি, তাদের বিরুদ্ধে ভোট দেব, আর আমাদের বন্ধকে যারা সফল হতে দেয়নি তৃণমূল, তারও বিপক্ষে আমরা ভোট দেব। আমি ভেবে পাই না, আন্দোলন করি তো বিজেপির বিরুদ্ধে, মমতা ব্যানার্জি মহাশয়ের এত কষ্ট হয় কেন? বন্ধটা কার বিরুদ্ধে ডেকেছিলাম? বিজেপির বিরুদ্ধে। বন্ধটা সফল হতে কে দিল না? কে দিল না ভাই? তৃণমূল দিল না। তাই সময় এসেছে তো এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার। ভাই আমি আর কটা বাজে, আমাকে একটা প্রোগ্রামে যেতে হবে। আমি আর 5 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা আছে? ম্যাক্সিমাম 5 মিনিট, কারো অসুবিধা নেই তো ভাই? ভাই আপনাদের বলি, আমরা ভুলে যাব না ওই দিনগুলোর কথা। সিএ নিয়ে আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল। কেন্দ্রীয় সরকার কে পরিচালনা করছিল তখন? বিজেপি করছিল। তাহলে আমাদের রাজ্যে আমরা যখন সিএ এর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কে দিয়েছিল? তৃণমূল সরকার দিয়েছিল। তাই জবাবটা কাউকে দিতে হবে। যে সিএ নিয়ে এসে বিভাজনের কথা বলে, তার বিরুদ্ধে যেমন জবাব দেব, আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য আমাদের নামে যারা মিথ্যা মামলা দিয়েছে তৃণমূল, তারও বিরুদ্ধে আমরা জবাব দেব। আমরা ভুলে যাচ্ছি না নূপুর শর্মার কথা। নূপুর শর্মা যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, কুমন্তব্য করেছিল, আপত্তিজনক যখন মন্তব্য করেছিল, পশ্চিম বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন এর বিরোধিতা করেছে, মমতা ব্যানার্জি তখন আমাদের বলেছিল যে এই আন্দোলন দিল্লির বিষয়, দিল্লিকে আন্দোলন করুন। সেই জন্যই আমরা আমাদের পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাসকে আমরা দিল্লি পাঠাবো। আমরা দিল্লিতে গিয়ে যেমন আন্দোলন করব, আমরা মাঠে ময়দানেও আন্দোলন করব। তাই আমাদের দিল্লিতেও লোককে পাঠাতে হবে। মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লি গিয়ে আন্দোলন করতে না, এই দিল্লি যাবে আন্দোলন করবে, আমরাও মাঠে ময়দানে আন্দোলন করব। আমরা ভুলে যাচ্ছি না মতুয়া সমাজের ধর্মগুরুদের নাম, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মমতা ব্যানার্জি যেভাবে অপমান করেছে, আমরা মতুয়া সমাজের মানুষেরাও এর জবাব দেব, মুসলিম সমাজের মানুষেরাও এর জবাব দেব। হবে তো নাকি ভাই?